আচ্ছা মায়েরা, বিবাহের সময় কি হয়? মেয়েদের হাতে কাজল লতা দেওয়া হয় না? আর ছেলেদের হাতে কি দেওয়া হয়? জাতি। কেন দেওয়া হয়? সুপারি কাটার জন্য। কি গো, জাতি দেওয়া হয় কি জন্য? সুপারি কাটার জন্য না। তাহলে কেন? জয় রাধে। জাতিটা দেওয়া হয়, আমার জাতিটা কি কাজে ব্যবহার হয়? কাটার জন্য। বলছে ওই যে বিবাহ হচ্ছে ছেলেটার, সে তো স্বামী হয়ে যাচ্ছে একজন, আর যত বাধা আসুক যত বিপদ আসুক যেন ওই জাতি দিয়ে যেমন সুপারি কাটে, অমন করে শত বাধা শত বিপদ কাটিয়ে যেন স্ত্রীকে ধর্মের পথে আনতে পারে, তবেই হবে সে স্বামী। আর যদি না স্ত্রীকে ধর্মের পথে আনতে পারে তাহলে কি হবে? জয় রাধে। আর স্ত্রীর হাতে কেন কাজল লতা দেওয়া হয়? কাজল লতা কেন দেওয়া হয়? কাজল চোখে পড়ার জন্য। বলছে ওই কাজল লতার ওপরটা যেমন, মায়েরা জানে, জানেন না? বলছে ওই কাজল লতার ওপরে যেমন চকচক করে আর ভিতরটা কি কালি, তাই না? বলছে এই সংসারে কত বাধা আসবে, কত বিপত্তি আসবে, শত কষ্ট শত বাধা শত বিপদ পেরিয়ে ওই কাজল লতার মতো তোমাকে কষ্টগুলিকে ঢেকে রেখে তোমার স্বামীকে সুপথে আনতে হবে, তবেই তুমি হবে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে স্ত্রী, হ্যাঁ, আর না হলে কি হবে? জয় রাধে শ্যাম। তাহলে কাজল লতা আর জাতি দেওয়া হয় কেন বুঝলেন? আরো একটা জিনিস, বিয়ের সময় ছেলেদের মাথায় যে টোপরটা থাকে, ওই টোপরে একটা ধ্বজ থাকে, অর্থাৎ ঝাঁটাকাঠি থাকে। এত কিছু থাকতে ঝাঁটাকাঠি কেন দেওয়া হয় জানো? ও মায়েরা, এজন্য নয়। কি কারণ? না, এই কথাটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে সেই দাপর যুগে, যুদ্ধের সময়। দেখেছেন তো অর্জুনের রথটা কেমন? রথের ওপরে কি ছিল? একটা ধ্বজ মতো ছিল না? আর সেই ধ্বজের কি, সেই রথের নাম কি? গরুর ধ্বজ। গরুরের ধ্বজ যে ছিল, পতাকাটা ছিল, সেই পতাকা স্বরূপ যখন সেই যুদ্ধটা শেষ হয়ে গেছিল, ভগবান তো সেই রথের সারথি ছিল মাইরা। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রথ জ্বলে গেল, তখন গরুর কি করেছিল? প্রভুর কাছে এসে বলেছিল, প্রভু গো, আমি কি তাহলে তোমার চরণ আর পাবো না? বলে পাবে। বলে কেমন করে? না, ওই কলিযুগে যখন বিবাহ হবে, বিবাহের সময় ছেলেদের মাথায় টোপর থাকবে, আর সেই টোপরের মাথায় ঝাঁটাকাঠি স্বরূপ তোমাদের এই ধ্বজকে রাখা হবে, এই দণ্ডকে রাখা হবে। আর দণ্ডের মাথায় একটা দেখবেন শোলাকে রাখানো হয় বাঁকানো অবস্থায়, কি ওটাই ওই গরুর ধ্বজ রূপে রাখার হয়। জয় রাধে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে সেই 16,000 কন্যার মনের বাসনা পূরণ করলো ভগবান, অর্থাৎ মণি পর্বতে তাদেরকে বিবাহ করে চলে গেলেন সেই দ্বারকানগর। আর দ্বারকানগর যেই না এসেছে, আজকে মা আমার তিনি বরণ করে নতুন বধূদের গৃহেতে তুলে নিলেন। আজকে সবাই মিলে আনন্দ করছে, ভগবান আজ নরকাসুরকে বধ করেছে বলে। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। একটু মায়েরা গুলো ধ্বনি শঙ্কর ধ্বনি করবেন। জয় রাধে, জয় জয় আনন্দ, জয় জয় আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন অবিরাম, চরণে শরণ নিলাম, আজি ধন্য এই ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ আনন্দ
নবঘন এরি সুন্দর নয়না চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ 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 নবঘন এরি সুন্দর নয়ন আবিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ আনন্দ নবঘন এরি সুন্দর নয়না চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি এরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি এরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে সব মুরারি কৃষ্ণ যে সব মুরারি গানতে পায় পূর্ণধাম আনন্দ নবঘন এরি সুন্দর নয়না বিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আজি ধন্য ত্রিভুবন আজি ধন্য ত্রিভুবন আজি ধন্য ত্রিভুবন আজকের এখানে এই নরকের কথা সমাপ্ত হলো।